মুসুর ডাল দিয়ে কাঁচা পেঁপে এভাবে রান্না করলে মাছ মাংস ছেড়ে সবাই এটাই খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডাল দিয়ে কাঁচা পেঁপে রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ মুসুর ডাল ধুয়ে একটা পাতিলে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি পালি করে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ডাউলের সাথে গরম পানিটাই দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। গরম পানি দিলে ডালটা তাড়াতাড়ি ফুটে যায়। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব সামান্য পরিমাণে সয়াবিন তেল। নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যে এদিকে আমি কিছুটা পেঁপে কেটে নিয়েছি, এই যে এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন আমি এগুলাকে ভালো করে ধুয়ে নেব। এদিকে আমার ডালটা ফুটে উঠেছে, আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমার ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁপেটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে আমি ততক্ষণ ডালটা রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডালের সাথে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ডালের সাথে ভালো করে পেঁপেটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি পেঁপে ডাল। এখন মেন উপকরণ যেটা, এটা হচ্ছে ডালের বাগার। আমি এখন বাগারের জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। মরিচটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই ডালের মেন উপকরণই হচ্ছে বাগার। বাগারটা যত সুন্দর করে দেওয়া যাবে ডালের স্বাদ ততটাই বাড়বে। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে এখানে রসুন কুচিও দিতে পারেন। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। আমি এখন ডালের সাথে বাগারটা দিয়ে নেব। এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা পেঁপে দিয়ে এই ডালটা রান্না খেতে অসম্ভব মজার হয়েছিল। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধনিয়া পাতা। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুপুরে খাওয়ার টেবিলে যদি এরকম একটা ডাল রান্না থাকে তাহলে মাছ মাংস ছেড়ে সবাই এটাই খাবে। এতটাই মজার হয়েছিল এই ডাল রান্নাটা, আমার তো খুবই ভালো লেগেছে। এখন আমি একটু পরিবেশন করে নিয়েছি। ডালের কালারটা খুবই সুন্দর এসেছে। এতক্ষণ যারা আমার ভিডিওটির সাথে আছেন জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন, যেন আমি কোনো ভিডিও দিলে আপনারা দেখে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর যারা সবসময় আমার ভিডিও দেখেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।